আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। আমরা সব সময় চেষ্টা করি ব্রেকিংয়ের মাধ্যমে যে কোনো নিউজ সিলেটের বিশেষ করে জানিয়ে দেবার এবং সিলেট বিভাগের যে কোনো নিউজ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি, সরাসরি লাইভের মাধ্যমে ব্রডকাস্ট করছি আমরা। বন্যার কারণে সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই বিষয় নিয়ে একটু আমরা বিস্তারিত পুরো নিউজটি পড়ে আমরা একটু জানানোর চেষ্টা করব। অনেকেই দেশ এবং প্রবাস থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন। বন্যার কারণে সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি জায়গায় থাকবে। আমি আবারও পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সিলেটের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটি উঠে এসেছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ১৬ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে ৯ জুলাই থেকে এ পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি থাকবে জায়গায়। বৃহস্পতিবার ২০ জুন শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এদিকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ড সহ সিলেটের সব কয়টি উপজেলায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা প্রশাসনের হিসেবে জেলার ৬৯৮টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ২১,৭৮৬ জন আশ্রয় নিয়েছেন। জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ৯,৫৭,৪৪৮ জন। এর মধ্যে উসমানীনগরে ১,৮৫,০০০ ও গোয়াইনঘাটে ১,৪৫,২০০ মানুষের অবস্থা বেশি খারাপ। জেলার ১৫৩টি ইউনিয়নের মধ্যে ১৩০টি ইউনিয়নের ১,৬০২টি গ্রাম বন্যায় প্লাবিত। আর সিলেট সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ডে বন্যায় কবলিত মানুষের সংখ্যা প্রায় ৫৫,০০০। ধন্যবাদ। নাইম আহমেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আসলে এই ব্রেকিং নিউজটি জানিয়ে দেওয়ার জন্য আমরা এই মুহূর্তের লাইভে এসেছি। পানির অবস্থা কী তা খবর? নাইম ভাই আমাদের সঙ্গে রয়েছেন। আসলে আলহামদুলিল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আসলে আজকে সকাল থেকেই মোটামুটি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ছিল, কিন্তু দুপুর ১২টা-১১টা থেকেই কিন্তু আর সিলেটে কোনো বৃষ্টি নেই এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন। আমি আবারও কিন্তু পড়ে শোনাচ্ছি। এই মুহূর্তে আসলে সিলেটের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটি উঠে এসেছে, তারই ধারাবাহিকতায় ব্রেকিংয়ের মাধ্যমে এই নিউজটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে অনেকেই সংযুক্ত হয়েছেন। এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কারণে সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি সময় হবে। আমি আবারও বলছি, ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো যথারীতি সময়ে হবে। বৃহস্পতিবার ২০ জুন শিক্ষা বিভাগ এর সিদ্ধান্ত নিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড কমিটির প্রধান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এদিকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ড সহ সিলেটের সব কয়টি উপজেলার বন্যার পরিস্থিতি অনেকটাই কিন্তু খারাপ হয়েছে। ভাই আপনাকে ইনবক্সে মেসেজ করছি, সম্ভব হলে দেখবেন ইনশাল্লাহ। নাইম আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
অনেকেই আমাদের সঙ্গেই আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনাকে ইনবক্সে মেসেজ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। একদমই শুনশান সিলেট মহানগরী। আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে মানুষ সিলেটে আসেন, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটাই মানুষ নেই বললেই চলে। একদমই শুনশান। ঈদের ছুটি বা ঈদের আমেজ কিন্তু এখনো কাটেনি। এবারের ঈদ আসলে সিলেটবাসী একটি ডিফারেন্ট ঈদ কিন্তু পালন করেছে। খালেদ মুশাররফ আমাদের সঙ্গে রয়েছেন, তালতলা থেকে সংযুক্ত হয়েছেন। অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে সংযুক্ত হচ্ছেন এই মুহূর্তে আসলে আমাদেরকে জানাবেন। এবং আমরা এই মুহূর্তে আসলে একটি ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। বন্যার সার্বিক পরিস্থিতির জন্য আসলে সিলেট বিভাগের যে এইচএসসি পরীক্ষা রয়েছে বা এইচএসসি এবং সমমানের পরীক্ষা, সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে ইতিমধ্যেই। আপনারা অনেকেই এই মুহূর্তে আসলে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। ভাই এখন পর্যন্ত ক্রস হয়েছে না, আমি লাইভে ক্রস হয়েছে ব্রেকিং নিউজ অসংখ্য গণিত মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে সংযুক্ত হয়েছেন। এই মুহূর্তে আসলে যে ব্রেকিং নিউজটি নিয়ে এসেছি আমরা, সেটি হলো সিলেট বিভাগের যে বন্যার পরিস্থিতি। আসলে বন্যার পরিস্থিতি সময় যত যাচ্ছে ততই কিন্তু ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে এবং আজকে সিলেটের অনেক জায়গায় আসলে পানি অনেকটাই কমেছে। সিলেটের উপশহর সুবানীঘাট, তালতলা, জামতলা সহ সিলেটের বিভিন্ন জায়গায় অনেকটাই কিন্তু বৃষ্টির পানি কমেছে এবং সুরমা নদীর পানিও কিন্তু অনেকটাই কমেছে আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে আসলে এই ব্রেকিং নিউজটি অনেকেই সংযুক্ত হচ্ছেন, জানানোর চেষ্টা করছি। বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 30 জুলাই থেকে এই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। বৃহস্পতিবার 20 জুন শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড সহ সিলেটের সব কয়টি উপজেলায় বন্যায় পরিস্থিতি সৃষ্টি হয়। জেলা প্রশাসনের হিসেবে জেলার 698টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 21,786 জন আশ্রয় নিয়েছেন। জেলায় বন্যায় আক্রান্ত অসংখ্য মানুষ। সিলেটের পানি কমেনি। আমাদের সঙ্গে রয়েছেন আমিনুল চৌধুরী ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমিনুল চৌধুরী ভাই, সিলেটি অনলাইনের পরিচালক, লন্ডন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, সিলেট পানি কমেনি আলহামদুলিল্লাহ, সিলেটি চ্যানেলের পরিচালক আমাদের মায়ের ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। অসংখ্য অগণিত মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে সংযুক্ত হয়েছেন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড সহ সিলেটের সব কয়টি উপজেলার বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। জেলা প্রশাসনের হিসেবে জেলার 698টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 21,786 জন আশ্রয় নিয়েছেন। জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় 9,57,000 মানুষ। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। প্রায় 9 লক্ষ মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উসমানীনগরে 1,85,000 ও গোয়াইনঘাটে 1,45,200 মানুষের অবস্থা বেশি খারাপ। জেলায় 153টি ইউনিয়নের মধ্যে 130টি ইউনিয়নের 1,620টি গ্রামের মানুষ প্লাবিত হয়েছেন, পানিবন্দী হয়েছেন। আর সিলেট সিটি কর্পোরেশনের 23টি
ওয়ার্ডে বন্যার মানুষের সংখ্যা প্রায় 55,000-এর অধিক হবে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। বন্যায় আক্রান্ত হওয়ার কারণে সিলেটে বিশেষ করে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং আমি আরেকটি নিউজ ব্রেকিং এর মাধ্যমে জানিয়ে দিতে চাই, আগামী 5 দিনের সিলেটে আবহাওয়ার যে পূর্বাভাসে যা বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে বর্ষণের পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। চলমান বৃষ্টিপাত আগামী 5 দিনের অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার 20 জুন আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সে বিষয়টি কিন্তু জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আরও জানায়, বৃহস্পতিবার বিকেলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় তা অব্যাহত থাকবে। এতে বলা হয়, পশ্চিম লঘুচাপের বর্ধাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর উপর সক্রিয় হওয়ার প্রভাবে বঙ্গোপসাগরে অত্যাধিক মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী 23 থেকে 27 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগাম পূর্বাভাস। অনেকেই সঙ্গে আছেন এই মুহূর্তে, আসলে আমাদের সঙ্গেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমাদের অনেকেরই কিন্তু ভাই, বোন, বাতিজা, বাতিজি অনেকেই রয়েছেন আত্মীয় স্বজন যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য হয়তো এই লাইভটি শেয়ার করবেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে বন্যার কারণে। সিলেটের আকস্মিক বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আমিনুল চৌধুরী ভাই রয়েছেন। এই মহাবিপদের সময় সকলের সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যার যার অবস্থান থেকে যে যত পারেন দয়া করে ওনাদের মতন সহায়তার হাত মানুষদেরকে সহায়তা করুন। ধন্যবাদ জানাচ্ছি ভাই। আসলে প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ, আমরা আশা করছি আসলে আপনাদের কাছে এবং প্রত্যাশা রাখছি যে যার যার অবস্থান থেকে আসলে আপনারা এগিয়ে আসুন। বন্যায় কবলিত যেসব উপজেলার মানুষ আছেন, যে নিম্ন আয়ের মানুষ আছেন, অনেকে কাজ করতে পারছেন না, অনেকটাই অসহায়ত্ব করছেন, অসহায় সময় পার করছেন, সেসব মানুষের পাশে আপনারা দাঁড়ানোর চেষ্টা করুন। আমরা সব সময় বলে থাকি, সিলেটের মানুষ সব সময় হৃদয় বিদারক হয়ে থাকেন। সিলেটের মানুষ সব সময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন, দয়ালু হয়ে থাকেন। বিগত সময় আমরা দেখেছি সিলেটে করোনা এবং মহামারী, করোনা ছিল এবং বন্যায় আক্রান্ত ছিল 2022 সালেও মানুষ, তখনই কিন্তু সিলেটের মানুষ এগিয়ে এসেছিল। সেই ধারাবাহিকতা আপনারা অব্যাহত রাখবেন এবং বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসলে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই যে সিলেটে, বিশেষ করে সিলেট বিভাগের বন্যায় কবলিত হাজার হাজার পরিবারের মানুষ, লক্ষাধিক পরিবারের মানুষ কিন্তু ইতিমধ্যেই সিলেট বিভাগে বন্যায় কবলিত এবং ইতিমধ্যেই আজকে বিশেষ করে আলহামদুলিল্লাহ একটি স্বস্তির খবর যে আমাদের যে অনেকটাই পানি কমতে শুরু করেছে। বন্যার কারণে সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 30 জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। বৃহস্পতিবার 20 জুন শিক্ষা বিভাগ এর সিদ্ধান্ত নিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে এই বিষয়টি জানিয়েছেন। কাইয়ুম আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আলহামদুলিল্লাহ ভাই, আজকে বৃষ্টি অনেকটাই কম ছিল এবং কোনো কোনো জায়গায় সিলেট বিভাগের অনেকটাই রুদ্রের ঝিলমিল দেখেছি, রুদ্রের উত্তাপ দেখেছি আমরা। মোটামুটি ভালোই রুদ্র ছিল বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ অনেকটাই স্বস্তি ফিরে এসেছে নগরীতে এবং সিলেট বিভাগের মানুষের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। মোহাম্মদ জাকির আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। উসমানীনগর 1 নং উসমানপুর ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী। হ্যাঁ, উসমানীনগরের প্রায় 1,50,000-এর উপর মানুষ কিন্তু পানিবন্দী। আমি একটু আগেই কিন্তু নিউজটি বলেছি আপনাদেরকে। ইমতিয়াজ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইমতিয়াজ চৌধুরী
চাচা গোলাপগঞ্জ তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মায়ার ভাতিজা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে, গোলাপগঞ্জ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে ইমতিয়াজ চৌধুরী, ধন্যবাদ জানাচ্ছি ভাতিজা আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হওয়ার জন্য, লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের সামনে এই লাইভটি প্রচার করার জন্য অনুরোধ করছি। আগামী বন্যার কারণে সিলেটের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি জানানোর জন্য এই মুহূর্তে ব্রেকিং এর মাধ্যমে যুক্ত ছিলাম। ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল মুকিদ সাদ আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমাদের সঙ্গে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং লাইভটি শেয়ার করার জন্য এবং অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করার অনুরোধ করছি এই মুহূর্তে, এবং যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল ছিলাম আপনাদের সাথে। যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই আধ্যাত্মিক নগরী এই পূর্ণভূমি সিলেটের জন্য দোয়া করবেন, সিলেট বিভাগের জন্য দোয়া করবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা বসবাস করছেন সবাই এই নগরীর মানুষের জন্য দোয়া করবেন। এই আধ্যাত্মিক নগরীর মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।